আমার নাম ক্যামডেন। আমি প্রতি মাসে একটি নতুন দেশে চলে যাই, এবং এই 1 মাসেরও বেশি সময় ইস্তাম্বুলে কাটানোর আগে আমি যে জিনিসগুলো জানলে ভালো হতো, তা এখানে শেয়ার করছি। প্রথম পরামর্শ। প্রথম রাতে আমাকে সবচেয়ে বিভ্রান্ত করেছিল একটি জায়গা, যার নাম গালাতা পোর্ট। যদি আপনি ক্রুজ জাহাজের যাত্রী হন এবং ইস্তাম্বুলে আসেন, তবে এটিই আপনার নোঙর ফেলার স্থান হবে। জায়গাটি দেখতে দারুণ লাগলেও এটি পুরোপুরি এড়িয়ে চলুন, এটি একটি পর্যটকদের ফাঁদ। এখানে সবকিছুই খুব ব্যয়বহুল, এবং রেস্টুরেন্টগুলো বিশেষ ভালো নয়। যত দূরে থাকা সম্ভব, থাকুন। এটি আমার প্রথম পরামর্শ। এই ভিডিওতে আমি এমন কিছু এলাকার কথা বলবো যেখানে থাকার পরামর্শ দেব, যাতে পর্যটকদের ফাঁদ থেকে বাঁচতে পারেন। তবে তার আগে, যদি আপনি হালকা ঘুমান, তাহলে কানের প্রোটেক্টর নিয়ে আসুন। ইস্তাম্বুল রাতের বেলা বেশ কোলাহলপূর্ণ হতে পারে। হাঁটা এবং পাবলিক পরিবহন, এখানে বেশিরভাগ সময় আপনাকে হাঁটতে হবে, এবং অনেক ঢালু রাস্তা রয়েছে যা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। সঠিক ধরনের জুতা সঙ্গে রাখুন। যদি সব জায়গায় হেঁটে যেতে না চান, তাহলে আমি ইস্তাম্বুলের অসাধারণ পাবলিক পরিবহন ব্যবস্থা ব্যবহার করার পরামর্শ দেব। এখানে মেট্রো, ট্রাম, ফেরি এবং সাবওয়ে জাতীয় ব্যবস্থা রয়েছে। এটি খুবই ভালোভাবে সংযুক্ত। এখানে আসার পর ইস্তাম্বুল কার্ড নিয়ে নিন, যা ফেরি পোর্ট বা মেট্রো স্টেশনের কাছেই পাওয়া যায়। এটি মাত্র প্রায় $2 খরচ করে এবং পাবলিক পরিবহন ব্যবহারের সবচেয়ে সহজ উপায়। পাশাপাশি গুগল ম্যাপস ডাউনলোড করুন, এটি এখানে খুবই প্রয়োজনীয়। শহরের গঠন বেশ জটিল, অনেক টার্ন এবং ছোট রাস্তা রয়েছে, এবং ওয়াইফাই সংযোগ তেমন ভালো নয়। অফলাইন ম্যাপ বা ডেটা প্ল্যান থাকলে অনেক ঝামেলা থেকে বাঁচবেন। ভাষা এবং যোগাযোগ, আপনাকে প্রচুর তুর্কি ভাষার মুখোমুখি হতে হবে। এটি শেখা বেশ কঠিন, এবং সবাই ভালো ইংরেজি বলতে পারে না। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময়, সংলাপ একটু ধীরগতিতে বলুন যাতে তারা সহজে বুঝতে পারে। মসজিদ পরিদর্শন। ইস্তাম্বুলের মসজিদগুলো অত্যন্ত সুন্দর এবং অবশ্যই পরিদর্শনযোগ্য। তবে মনে রাখবেন, এগুলো নামাজের সময় বন্ধ থাকে। আপনি যে মসজিদটি দেখবেন, তার সময়সূচি দেখে নিন, যাতে দীর্ঘ লাইনের মুখে পড়তে না হয়। মসজিদে প্রবেশের আগে জুতা খুলতে হবে, তবে জুতা রাখার জন্য ব্যাগ সরবরাহ করা হয়। থাকার সেরা জায়গা, যদি থাকার জায়গা খুঁজে থাকেন, তবে সুলতান আহমেদ। এটি সেই এলাকা যেখানে বেশিরভাগ প্রধান পর্যটন আকর্ষণ রয়েছে। এটি ইউরোপীয় অংশে এবং একটি সুন্দর জায়গা, যদিও এটি কিছুটা পর্যটকপূর্ণ। গালাতা টাওয়ার এলাকা, ব্যক্তিগতভাবে আমি এটিকে বেশ পর্যটকপূর্ণ মনে করেছি, এবং ঢালু রাস্তা হাঁটার জন্য কষ্টকর। এটি প্রথম পছন্দ হিসেবে সুপারিশ করব না। কারা কয়, এই এলাকা নদীর ধারে এবং গালাতার তুলনায় কম ঢাল রয়েছে। এটি এখনও কেন্দ্রস্থলে রয়েছে। দুর্দান্ত রাতের জীবন রয়েছে এবং আপনাকে সমস্ত কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে রাখে। যদি আপনি দীর্ঘ সময় অবস্থান করেন এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে চান, তবে শান্ত এলাকাগুলো বিবেচনা করুন। যদিও বেশিকতাস বেশ প্রচার পায়, আমি এটিকে বিশেষ কিছু মনে করিনি। এশিয়ান অংশ। একটি এলাকা যা আমি সম্পূর্ণরূপে সুপারিশ করব তা হল ইস্তাম্বুলের এশিয়ান অংশ। বিশেষ করে একটি পাড়া যার নাম মোডা। এটি ইস্তাম্বুলে অন্য যে কোনো জায়গার চেয়ে আলাদা। এখানে একটি প্রাণবন্ত, তরুণ প্রজন্মের পরিবেশ রয়েছে, এবং আমি নিশ্চিত এটি পরের বার আসার সময় আমি যেখানে থাকব। আমি প্রায় পুরো সময় এখানে কাটিয়েছি এবং দারুণ উপভোগ করেছি।
যদি আপনি ইস্তাম্বুল সম্পর্কে আরও জানতে চান, কি ভালো লাগবে এবং কি অপছন্দ হতে পারে, তাহলে চিন্তা করবেন না। আমি আপনাকে সহায়তা করতে প্রস্তুত।